রাজ্যের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরে হিন্দুদের অতি পবিত্র তীর্থস্থান। সারা বছরই মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। মহাশিবরাত্রির দিন রীতিমতো ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। কিন্তু এই স্থানে মাহাত্ম্য কি জানেন? জাগ্রত এই মন্দিরের ইতিহাস আপনাকে অবাক করবে। বন্ধুরা, আমি তরি আপনাদেরকে আজকে মহা তারকনাথের স্বপ্নদেশেই তৈরি তারকেশ্বর মন্দির আর মহাশিবরাত্রির দিন জানুন সেই সমস্ত অজানা কাহিনীগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে মহাশিবরাত্রির দিন অবশ্যই এই কাহিনীটি একবার হলেও শ্রবণ করুন। এই সকল তথ্যগুলো আপনাকে আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটাতে অনেক সাহায্য করবে। তো আর বকবক করব না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রাজ্যের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বরের মন্দিরে হিন্দুদের অতি পবিত্র একটি তীর্থস্থান। সারা বছরই মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। মহাশিবরাত্রির দিন রীতিমতো ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। কিন্তু এই স্থানের মাহাত্ম্য কি জানেন? জাগ্রত এই মন্দিরের ইতিহাস আপনাকেও অবাক করবে। আজ হুগলি জেলার এই তীর্থক্ষেত্র তারকেশ্বর নামে খ্যাত হলেও এক সময় এই অঞ্চলের নাম ছিল তারপুর। আর সেখান থেকেই বর্তমানে তারকেশ্বর কিভাবে হলো জানেন? ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক শিবভক্ত ক্ষত্রিয় রাজা ছিলেন। রাজার এক ভাই ছিলেন, তার নাম ছিল ভালমল্ল। বিষ্ণুদাসের এই ভাই ভালমল্ল রোজ বনে যেতেন ফল ও মধু সংগ্রহ করতে, আর সেখানেই এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করতেন তিনি। আর এই ভালমল্ল দেখতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা প্রতিদিন এসে দুধ দিয়ে যাচ্ছে। আর এই অবাক করা ঘটনার কথা একদিন তিনি তার দাদাকে গিয়ে জানান। তার এই কথা শুনে বিষ্ণুদাস বনে আসেন আর এসেই সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তারপরেই রাজা বুঝতে পারেন এটা কোনো সাধারণ পাথর নয়। এখন এই শিলা শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন রাজা। কিন্তু অনেকে মাটি খুঁড়েও পাথরের উৎস খুঁজে পাওয়া যায় না। কথিত আছে এরপর এক রাতে রাজার ভাই ভালমল্ল স্বপ্নে স্বয়ং ভগবান শিবের দেখা পান। ভগবান তাকে জানান যে তিনি তারকেশ্বরের শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত সরিয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে আনা সম্ভব নয়। সেই চেষ্টা ছেড়ে তাকে সেখানেই যেন প্রতিষ্ঠা করা হয়। আর ভালমল্ল এই স্বপ্নদেশের পর মুকুন্দরাম রাজা বিষ্ণুদাসের সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরে একটি আটচালা মন্দির নির্মাণ করেন, যা বর্তমান তারকেশ্বর মন্দির নামে জনপ্রিয় হয়ে উঠেছে। মুকুন্দ ঘোষকে ভগবানের সেবার ভার অর্পণ করা হয়। তিনিই ছিলেন তারকেশ্বরের প্রথম সেবক। রাজা বিষ্ণুদাসের মৃত্যুর পর ভালমল্ল রাজা হন, আর সে থেকে এই তারকেশ্বর মন্দিরের প্রচলন। সেখানেই কিন্তু মহাসমারোহের সঙ্গে এই শিবরাত্রি পালিত হয়। এমনকি কথিত আছে এই তারকেশ্বর মন্দিরের কাহিনী, শিবরাত্রির দিন যে শ্রবণ করে তার 1000 জন্মের পাপ দূর হয়। তো বন্ধুরা, আপনাদের তারকেশ্বর মন্দিরের গোপন কাহিনী কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।